আর এনারা হলেন আমার দুই রানী। মহারাজ, কি সৌভাগ্য আমাদের, আজ মায়ের পূজার এই পুণ্য লগ্নে এত বড় রাজনের পদধূলি পড়ল এই পুণ্যভূমিতে। কি বলছেন আচার্যদেব, এ তো মায়ের স্থান। আমি নিজেকে ধন্য মনে করছি মায়ের স্থানে আসতে পারার জন্য। মহারাজ কি এই পথেই যাত্রা করছিলেন? সেরকমই কিছুটা। আমরা নদীপথে যাত্রা করছিলাম, এই আদিগঙ্গার তীরে নৌকা ভিড়িয়েছিলাম মায়ের দর্শন করব বলে, আর সেখানেই এই জনশ্রুতি শুনলাম। জনশ্রুতি? কি জনশ্রুতি মহারাজ? জগতাচার্যের মুখে শুনলাম কালীঘাট মন্দির নাকি সাধারণের দখলে চলে যাচ্ছে। সবাই নাকি মাটি কাঁসা পিতলের গয়না দিয়ে মাকে সাজানোর সিদ্ধান্ত নিয়েছে। আপনি ঠিকই শুনেছেন মহারাজ, মার সাধ হয়েছে গয়না পরবার। লোকনাথকে মা স্বপ্নে সেই আদেশ দিয়েছে। কিন্তু আমাদের কতটুকুই বা সাধ্য মহারাজ মাকে সোনার গয়না দিয়ে সাজাবার। তাই আচার্যদেব, সেক্ষেত্রে আপনি আমাকে খবরটা দিতে পারতেন। মা তো আমারও, আমি কি আমার সাধ্যমতো মাকে সাজানোর বন্দোবস্ত করতাম না? অপরাধ নেবেন না মহারাজ, আপনি হঠাৎ এসে পড়েছেন তাই। নইলে সত্য কথা বলতে কি, আপনাকে সংবাদ পাঠানোর কথা আমাদের কারোর মাথাতেই আসে। যাকে ঘটনাচক্রে আমি যখন এসেই পড়েছি, তখন আর তুচ্ছ জিনিস দিয়ে মাকে সাজানোর প্রশ্নই ওঠে না। আমি আর আমার দুই রানী সিদ্ধান্ত নিয়েছি যে কাঁসা পেতল নয়, মা সাজবেন সোনার গয়নায়। কিন্তু মাকে সাজাতে অনেক সোনা লাগবে, এত সোনা আসবে কোথা থেকে? তুমি বালক, তাই বালকের মতো প্রশ্ন করছো। মহারাজের রানীরা যখন সিদ্ধান্ত নিয়েছেন মাকে সোনার গয়না দিয়ে সাজানো, তখন মহারাজের ক্ষমতা আছে মাকে সোনার গয়না দিয়ে সাজানো। আর আমরা শুধু মাকে সোনার গয়না দিয়ে সাজাবো না, মাকে সোনায় মুড়ে দেব। মার সাধ হয়েছে, আমার সাধ্য রয়েছে। আজ এই সন্তান মাকে সোনায় ঢেকে দেবে। জয় মা। ধন্য মহারাজ, আপনি ধন্য। এতদিন আপনার ঔদার্যের কথা আমরা শুধু কানেই শুনে এসেছি, কিন্তু আজ চক্ষু সার্থক হলে দেখে আপনার মতো এমন সন্তান থাকতে মা কিনা সব কাঁসা মাটি পেতলের গয়নায় সাজবেন? না না, এ কিছুতেই হতে পারে না, এ কিছুতেই হতে পারে না। শুনলে তো তোমরা সকলে মহারাজ কি বললেন? মাকে সোনায় মুড়ে দেবেন। এবার তোমরা এইসব তুচ্ছ মাটি কাঁসা পেতলের গয়না নিয়ে নিজ গৃহে চলে যাও। যাও। এইসব সামান্য গয়নার মার আর কোনো প্রয়োজন নেই। আমাদের বানানো গয়নায় মা সাজবেন না? আহ, কি বললাম তোমাদের কানে গেল না নাকি? দেখছো তো, মহারাজ নিজে এসেছেন মাকে সাজাতে। আজ মায়ের পুজো হবে রাজকীয় ভাবে। সেক্ষেত্রে তোমাদের মতো সাধারণদের এই স্থানে কোনো ঠাঁই নেই। যাও যাও, নিজ গৃহে ফিরে যাও। পুজোর পর এসে প্রসাদ নিয়ে যাও। যাও।
সারা রাত ধরে সবাই এত কষ্ট করে গয়না গড়ল, আর সেই গয়না মা পরবেন না? দাঁড়াও গো তোমরা, মায়ের মন্দির থেকে কেউ যাবে না। মা যদি হাতে গড়া লোহা, মাটি, কাঁসা, পেতলের গয়নাই পরবেন। তুমি কে বালক? কেন এসব কথা বলছো? আমরা যে সোনার গয়না দিয়ে মাকে সাজাবো বলে এসেছি, মা কি সেই গয়না পরবে না? আপনারা রানীমাতা হতে পারেন, কিন্তু যাকে সোনার গয়নায় সাজাতে এসেছেন তিনি যে জগৎ মাতা। সবাই তো মায়ের সন্তান, সবার অধিকার আছে নিজে নিজের সামর্থ্য দিয়ে মাকে সাজিয়ে তোলা। সব তুই কি বলছিস লোকনাথ? রানীমারা মাকে সোনা দিয়ে সাজাতে চাইছে, আর তুই কিনা এখন ওইসব তুচ্ছ জিনিস দিয়ে মাকে সাজাতে চাইছিস? সোনার গয়না ছেড়ে মা ওইসবে সাজবেন লোকনাথ? বেশ, তবে আগে ওনারা প্রমাণ করুন মা শুধু সোনার গয়নাতে সাজতে চান। কে তুমি বালক সন্ন্যাসী? তুমি মহারাজা কৃষ্ণচন্দ্রের কাছে প্রমাণ চাইছো? আমি সন্ন্যাসী লোকনাথ গো, মায়ের সন্তান। বেশ, তোমার পরিচয় পেয়ে খুশি হলাম। তুমি বালক সন্ন্যাসী, মায়ের মন্দিরে নিশ্চয়ই সাধনার উদ্দেশ্যেই এসেছো, কিন্তু প্রমাণ চাইছো, গ্রামবাসীদের গড়া গয়নায় মাকে সাজাতে চাইছো, এসব কেন? তুমি কি আদৌ বুঝতে পারছো যে তুমি মহারাজের সামনে কি বলছো? আমি জানি রাজামশাই আমি কি বলছি। আপনি রাজা, এই কালীঘাট মন্দিরের আপনি অতিথি। দয়া করে আতিথ্য গ্রহণ করুন, আপনি মায়ের পুজোয় অংশগ্রহণ করুন। আমি আপনার কাছে অনুরোধ করছি, দয়া করে গ্রামবাসীদের মায়ের সেবা করার অধিকার থেকে বঞ্চিত করবেন না। ওরা বড় আশা নিয়ে, ভক্তি ভরে, ভালোবেসে সারা রাত জেগে মাথার ঘাম পায়ে ফেলে ওসব গয়না বানিয়েছে। দয়া করে ওদেরকে এখান থেকে যেতে বলবেন না, তাহলে যে ওরা খুব কষ্ট পাবে। আর মায়ের সন্তান কষ্ট পেলে যে মাও খুব কষ্ট পায়, আর যারা মায়ের সন্তানকে কষ্ট দেয় মা যে তাদের উপর কুপিত হন। মা মহারাজের উপর কোপিত হবেন? এ তুমি কি কথা বলছো ছোট সন্ন্যাসী? মায়ের প্রতি ভক্তি আছে বলেই না মহারাজ মাকে সোনার গয়না দিয়ে সাজাতে চেয়েছেন। কিন্তু রানীমা, সবাই তো মায়ের সন্তান। একজনকে দুঃখ দিয়ে অন্যজন মায়ের সুখের বন্দোবস্ত করেন, তাতে কি মা আদৌ সুখী হন? ভারী আশ্চর্য কথা বলছে তো এই বালক। এইভাবে কেন আমাকে আটকাতে চাইছে? মহারাজ, আপনি ওকে সদ্য দেখেছেন বলে ওর ক্ষমতা আপনি অনুমান করতে পারছেন না। ও যে শুধু আশ্চর্য কথা বলে তাই নয়, সব আশ্চর্য কাজও করে দেখায়। লোকনাথ আমাদের আশ্চর্য বালকই বটে। কিন্তু এসব কি বলছে এই বালক? রাজা হয়ে আমি মায়ের কথা ভাববো না? মা তো আমারও। আমার মাকে সোনার গয়নায় সাজিয়ে তোলার
কোনো অধিকার কি আমার থাকতে নেই? তাকে কিনা এই গরিব গ্রামবাসীরা তাদের মাটির গড়া গয়নায় সাজাবে কেন? কোনো সন্তানের যদি মাকে সোনার গয়নায় সাজানোর ক্ষমতা না থাকেন তবে কি সেই মা অন্যের দানে সাজবেন? রাজপুত্রের মায়ের দামি দামি গয়না থাকে, তাই দিয়ে তিনি সাজেন। কাঠুরের মায়ের তো কিছুই থাকে না, তাই তিনি লাল পাড় সাদা শাড়ি আর শাখা পলাতেই খুশি। কেউ কি বলতে পারে কোন মাকে দেখতে সুন্দর লাগে? মাফ করবেন আচার্যদেব, এতটুকু শিশুর এই অতিপক্ষ কথাবার্তা আমার অসহ্য লাগছে এবার। আপনাদের মতো প্রাজ্ঞ সন্ন্যাসীরা থাকতে এই বালক মায়ের মন্দিরের নীতি নির্ধারণ করার কে? আর আপনারাই বা তাতে সায় দিচ্ছেন কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আশ্চর্য বালক বলেই যে তার বেয়াদবি সহ্য করতে হবে এর তো কোনো অর্থ হয় না। মহারাজ, দয়া করে লোকনাথকে ভুল বুঝবেন না। ও যে আপনাকে অসম্মান করার হেতু এ কথা বলেনি তা আমি জোর দিয়ে বলতে পারি। তবে কি আমার মায়ের মন্দিরে আসাটাই ভুল হয়েছে বলতে চান? আমার সামর্থ্য থাকা সত্ত্বেও আমি মাকে সাজাতে পারবো না। আর তাছাড়া জগদাচার্যের মুখেই তো শুনলাম মা নাকি নিজেই শাস্তি চেয়েছেন। মা তো শুধু আমার কাছে শাস্তি চেয়েছেন রাজামশাই। মা তো বলে দেননি শুধু তাকে সোনার গয়নাতেই সাজাতে হবে। আমি তো শুধু মায়ের স্বাদ মেটানোর চেষ্টা করছি। বেশ, আমার একটা প্রশ্নের উত্তর দে। তুই তো সন্ন্যাসী, তোর ধর্ম কি? জীবনের সমস্ত লোভ আর পিছুটানকে জয় করা। আমি রাজা, আমার ধর্ম প্রজা পালন করা। এই প্রজাদের সাধ্য কি যে রাজার ক্ষমতাকে টেক্কা দেয়? আমি সাজাবো আমার মাকে। এসব নকল গয়নায় মা কিছুতেই সাজবেন না। কিন্তু আমার মা যে তার সাধারণ ছেলে মেয়েদের গড়া গয়নাতেই সাজতে চান রাজামশাই। আমি যে তার সন্তান হয়ে তার কথার অবদ্ধ হতে পারবো না। তুই এই গ্রামবাসীদের জন্য রাজার আদেশ অমান্য করবি? রাজ আদেশ অমান্য করলে কি শাস্তি হয় তা জানা নেই তোর? জানা তো আছে রাজামশাই, কিন্তু আমি যে কোনো শাস্তিকে ভয় পাই না। রাজা যে কোনো কাউকে দণ্ড দিতে পারেন, কিন্তু ন্যায় পথে থাকার জন্য যদি রাজা শাস্তি দেন তা রাজধর্ম পালন নয়, স্খলন করা হয়। তুই কি বলছিস লোকনাথ? তুই মহারাজকে এভাবে? আচার্য, আমি কথা বলছি তো। লোকনাথ, তুই কি রাজা হতে চাস? এই গ্রামবাসীদের মুখপাত্র হতে চাস? আপনি ভুল ভাবছেন রাজামশাই, আমি ওসব কিচ্ছু চাই না। আমি শুধু সবার মনের স্বাদ পূরণ করতে চাই। কিন্তু তুই আমার রাজধর্ম পালন নিয়ে প্রশ্ন তুলেছিস। যদি জানতে চাই রাজধর্মের তুই কি বুঝিস, কি উত্তর দিবি তার? আমি শুধু ধর্ম
আর অধর্মে তফাৎ বুঝি রাজামশাই। আর তাই বুঝেছি আপনি গ্রামবাসীদের বঞ্চিত করলে তা অধর্ম হবে। আমি আমার কর্তব্য থেকে এক চুলও নড়ব না। আমি মায়ের সন্তান, আর আমার মাকে আমি কিছুতেই এই নকল গয়না পরাবো না। ভালোবাসাটাই তো শুধু আসল রাজামশাই। মায়ের চোখে তো সোনা আর মাটির কোনো ভেদাভেদ নেই। গ্রামবাসীদের গড়া গয়নায় ভালোবাসা আছে, তাই তা সোনার অলংকারের চেয়েও হাজার গুণ দামি। তোর এত বড় স্পর্ধা কি করে হয় যে তুই মহারাজের আদেশ অমান্য করিস? প্রাণে কি তোর এতটুকুও ভয় নেই? লোকনাথ তো কোনো অন্যায় কথা বলেনি। আর কোনো মানুষ যদি অন্যায় না করে তাহলে তার ভয় কিসে? মায়ের মন্দিরে এসে আমি কোনো বিবাদ চাই না। শুধু লোকনাথ আমায় প্রমাণ করে দিক যে মা কোন গয়না পরতে চান। রাজা কৃষ্ণচন্দ্রের দেওয়া সোনার গয়না, নাকি গ্রামবাসীদের তৈরি করা ওই মাটির গয়না? লোকনাথ, আগে তুই প্রমাণ দে। আর তুই যদি প্রমাণ করতে পারিস তাহলে আমি তোর কথা মানব। বেশ, আজ মা নিজেই প্রমাণ করে দেবেন। ঠিক আছে, আমিও হাতে নাতে প্রমাণের অপেক্ষা করছি। মহারাজ আমাকে মার্জনা করবেন। এর আগে আমি যতবার লোকনাথের পরীক্ষা নিয়েছি, মা স্বয়ং ওর পাশে থেকেছেন। মহারাজ, এই পরীক্ষার কি সত্যিই কোনো প্রয়োজন আছে? আছে আছে আচার্যদেব, আছে। আমি জানতে চাই যে কে মায়ের যোগ্য সন্তান। এই গ্রামবাসী নাকি লোকনাথ, নাকি মহারাজ কৃষ্ণচন্দ্র? লোকনাথ তো বলে সবই মায়ের ইচ্ছে, সবাই মায়ের সন্তান, মায়ের ইচ্ছে ছাড়া কিচ্ছু হয় না। ওই যে গুরুদেব বলে ভবিতব্য কি যেন একটা, আর ইচ্ছে হলে তবেই কে রাজা হতে পারে, নালে পথে বিক্রি হয়ে যায়। কি হলো? লেগেছে গো, লেগেছে। উফ, বেনির কথা ভেবে খুব জোর লেগেছে। দেখি দেখি কোথায় লেগেছে। মনে লেগেছে গো, মনে একেবারে ধাক্কা লেগেছে। আচ্ছা, আমাদের বেনি এসব কি বলছে? ব্যাটার বড় সাহস বেড়েছে দেখছি, একবারে মহারাজের মুখের ওপর বলে দিল ভবিতব্যের কথা। একবার শুনলে গিন্নি? শুনেছি গো, শুনেছি। এ হলো সঙ্গগুণ। সঙ্গ দোষে যেমন লোহাতে জং পড়ে, তেমন সঙ্গ গুণে লোহাও সোনা হয়। ফের শোনা, এখানে শোনা ওখানে শোনা। আমি বাবু অত শোনা টোনা বুঝি না, আমি ওই ছাই ভস্যই ভালো বুঝি। কিন্তু গিন্নি, তুমি তো এমনি ফুলকেই সোনা করে দিতে পারো, এই সুতোর শাড়িকে কাগজের শাড়ি করে দিতে পারো। তুমি তাও দেখিনি ওই গ্রামবাসীদের কাঠ মাটি লোহার গয়নাগুলোকে সোনা করে ল্যাটা চুকে যায়। সব জেনে শুনে তুমি কেন এমন অবুঝের মতো কথা বলছো?
ভক্তের ভক্তিই হলো আসল সোনা, আর সেই সোনাতে সব দেবদেবীরা খুশি। এই সবই পদার্থ, বই আর কিচ্ছু না। এ নিয়ে কি কোনো তুলনা হয়? কিন্তু রাজা তো সেই তুলনাই করছে, প্রতিযোগিতায় নামতে চাইছে লোকনাথের সঙ্গে। আচ্ছা গিন্নি বলো এবার কি হবে? দেখোই না কি হয়। মহারাজকে তুই মুখের উপর বলে দিলি যে তুই প্রমাণ করবি। এবার কি করে প্রমাণ করবি লোকনাথ যে মা আসলে কার গয়না পড়তে চান? মহারাজের নাকি এই গ্রামবাসীদের? মায়ের এই মন্দির প্রাঙ্গণে দাড়ি পাল্লায় ওজন করা হবে।